ভবানীপুর। ভোট কেন্দ্র ভর কেন্দ্র ভবানীপুর। আজ ভবানীপুরে প্রচার শুরু করছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সকালেই ভবানীপুরে যাচ্ছেন হেভি ওয়েট বিজেপি প্রার্থী। এখনো প্রচারে নামেনি একদিকে যেমন তৃণমূল নেত্রী, তবে তার নামে কিন্তু দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। এই মুহূর্তে ভবানীপুরের ছবিটা তুলে ধরছি আপনাদের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন করছে তৃণমূলের কাউন্সিলররা। একদিকে আজ শুভেন্দু অধিকারী প্রচার পর্ব শুরু করবেন এবং সেখানকার প্রার্থীও রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর 2021 সালেও যে ছবি দেখা গিয়েছিল এবং 2026এও সে একই ছবি দেখা যেতে চলেছে। আজ ভবানীপুরে প্রচার শুরু করছেন শুভেন্দু অধিকারী। সকাল থেকেই ভবানীপুরে হেভি ওয়েট বিজেপি প্রার্থীরা। এখনো পর্যন্ত একদিকে যেমন প্রচারে নামেনি তৃণমূল নেত্রী, তবে তার নামে কিন্তু দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। আরো বিস্তারিতভাবে জানবো, ভবানীপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। কমলাক্ষ, হেভি ওয়েট দুই প্রার্থী এবং হাই ভোল্টেজ ভবানীপুর কেন্দ্র, ইতিমধ্যে আমরা দেওয়াল লিখনের ছবি দেখতে পাচ্ছি। একদিকে শুভেন্দু অধিকারী আজ প্রচার শুরু করবেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কিন্তু কাউন্সিলররা প্রচার শুরু করে দিয়েছেন। একেবারেই সৌমি, যে কোনো নির্বাচনের একটা ভর কেন্দ্র থাকে, অর্থাৎ যাকে ঘিরে আবর্তিত হয় নির্বাচনের উত্তাপ, নির্বাচনের যুদ্ধের যে উত্তাপ বা আবহাওয়া, সেটা ভর কেন্দ্রকে ঘিরেই কিন্তু আবর্তিত হয়। 21-এর নির্বাচনে ভর কেন্দ্র ছিল নন্দীগ্রাম, তার কারণ সম্মুখ সমরে ছিলেন শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভর কেন্দ্র অবশ্যই এই শহর কলকাতার ভবানীপুর কেন্দ্র। এই মিশ্র যে গোষ্ঠী, জনগোষ্ঠীর যে বসবাস, যেখানে অবাঙালি ভোট রয়েছে, মুসলমান ভোট রয়েছে, হিন্দু ভোট রয়েছে, এই জায়গায় ভবানীপুরকে ঘিরে কার্যত চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী এবং বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ালে তিনি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের হারাবেন। নন্দীগ্রামের 1956 ভোটে পরাজয়ের পর এবার ভবানীপুরে কি হতে চলেছে তার কারণ একেবারে প্রেস্টিজ ফাইট বলা যেতে পারে, মেগা ডুয়েল এই ভবানীপুরকে ঘিরে। শুভেন্দু অধিকারী গত 48 ঘন্টায় আমরা দেখেছি যে দিল্লিতে লাগাতার বৈঠকে ছিলেন। তার কারণ বিজেপির প্রার্থী তালিকা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি। 144টি প্রার্থীর নাম ইতিমধ্যে ঘোষণা হয়েছে, 150টি বাকি। এই 150টি নাম নিশ্চিত করবার জন্য গতকাল রাতভর কিন্তু নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে ভূপেন্দ্র যাদব সকলের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। আজকে তিনি পৌঁছে যাচ্ছেন ভবানীপুরে। এই মুহূর্তে ভবানীপুর পার্টি অফিসের সামনে রয়েছি। আজকে বেলা 11টার পর শুভেন্দু অধিকারীর তিনি ভবানীপুরে পা দেওয়ার কথা, অর্থাৎ তার নাম ঘোষণার পর আজকে প্রথম প্রচারে আসছেন শুভেন্দু অধিকারী তার নিজের কেন্দ্র ভবানীপুর। তিনি দুটি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কিন্তু অবশ্যই নজরে ভবানীপুর, তার কারণ তার বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা এখানে করছেন রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বুঝতেই পারছ উত্তাপ কতটা বাড়ছে। বিজেপি কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা দিচ্ছে। দেওয়াল লিখনের কাজ বিভিন্ন জায়গায় শুরু হয়েছে শুভেন্দু অধিকারীর নামে। এই ভবানীপুরের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি হোর্ডিংও পড়েছে। মুখ্যমন্ত্রীর সমর্থনে তৃণমূলের যারা কাউন্সিলররা রয়েছেন তারা ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু করেছেন। সব মিলিয়ে একেবারে পারদ চড়া হচ্ছে। রোদ যত বাড়ছে, গরম যত বাড়ছে, ভবানীপুরকে ঘিরে কিন্তু সেই উত্তাপ বাড়ছে। শুভেন্দু অধিকারী আজকে আসলেই তিনি আজকে দেওয়াল লিখন করবেন, কর্মীদের সঙ্গে একটি বৈঠক করবেন বলে জানা যাচ্ছে। সৌমিক, একেবারে কমলাক্ষ, বলার অপেক্ষা থাকে না। রাজনৈতিক উত্তাপ ক্রমশ চড়ছে, যেহেতু ভবানীপুর কেন্দ্র এবং দুই হেভিওয়েট প্রার্থী, একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, অপরদিকে শুভেন্দু অধিকারী। যদিও বা শুভেন্দু অধিকারী দুটি কেন্দ্রে দাঁড়াচ্ছেন, নন্দীগ্রাম এবং ভবানীপুর, তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে এই ভবানীপুর, যেখানে শুভেন্দু অধিকারীকে আমরা বলতে শুনেছিলাম যে 20,000 ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি এই কেন্দ্রেই হারাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ডোর টু ডোর প্রচার করছে একদিকে যেমন তৃণমূল কাউন্সিলররা, অবশেষে কিন্তু শুভেন্দু অধিকারীও প্রচারে নামবেন। ইতিমধ্যেই ভবানীপুরের ছবি আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য তুলে ধরছেন, যেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে, দেওয়াল দখলের লড়াই চলছে। ভবানীপুরে ডুয়েল দেখা যাবে শুভেন্দু বনাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী, ঠিক যেমনটা জানালেন আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য। আমি কমলাক্ষর কাছে আরো একবার যাবো। কমলাক্ষ, কখন থেকে শুভেন্দু অধিকারী এসে দেওয়াল লিখন শুরু করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে ডোর টু ডোর ক্যাম্পেইন করছে তৃণমূল কাউন্সিলররাও? দেখো, ক্ষেত্র একেবারে প্রস্তুত হয়ে রয়েছে। কর্মীরা এর আগেও কিন্তু দফায় দফায় শুভেন্দু অধিকারী আমরা দেখেছি যে কর্মীদের সঙ্গে কিন্তু আলাদাভাবে বৈঠক করেছেন। যখন থেকে এই নির্বাচনী উত্তাপ শুরু হয়েছে এই বাংলায়, শুভেন্দু অধিকারী কিন্তু ভবানীপুরে একাধিকবার এসছেন, কিন্তু প্রার্থী তালিকার প্রথম পর্যায়ে ঘোষণা হওয়ার পর শুভেন্দু অধিকারীর নাম দুটি কেন্দ্রে সামনে আসার পর আজকে তিনি প্রথম আসছেন। আমি তোমাকে দেখাবো যে এই ভবানীপুর পার্টি অফিসের সামনে কিন্তু ইতিমধ্যেই দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে, হোর্ডিং পড়েছে,
ঝান্ডা দিয়ে সাজানো হচ্ছে, কর্মীরা আসতে শুরু করেছেন। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে ফিরে তিনি 11টা নাগাদ এই সরাসরি ভবানীপুর কেন্দ্রে তার যে পার্টি অফিস নির্বাচনী কার্যালয় যেটি তৈরি হয়েছে সেখানে তিনি আসছেন এবং সেখানে দলীয় কর্মীদের সঙ্গে যে শুভেচ্ছা বিনিময় বা তাকে যে সম্বর্ধনার পর্ব শেষে তিনি কিন্তু আজকে প্রচারের অভিমুখ তৈরি করবেন, অর্থাৎ তিনি এখানে দেওয়াল লিখবেন এবং কর্মীদের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করে তিনি আগামী দিনে একেবারে নির্বাচনী কমলাপুর সেই প্রচার বৈঠকের দিকে করবেন। আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।